السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ শনিবার 27শে শাওয়াল 1443 হিজরি মোতাবেক 28শে মে 2022 আমাদের সাপ্তাহিক আলোচনা প্রতি শনিবারে আমরা শুরু করেছি। মানহাজে সালাফের কয়েকটি মূলনীতি। আজকে পর্ব নম্বর 3, সালাফে সালেহীন, সাহাবাই কেরামগণ, তাবেইন, তাবেইন, তাদের যে মতাদর্শ মানহাজ, তার কিছু মূলনীতি বা নীতিমালা। 3 নম্বরে যে বিষয়টি আজকে আলোচনা করব তা হচ্ছে কথা কাজে এখলাস। সালাফদের আদর্শ হচ্ছে কথা কাজে এখলাস থাকা। এখলাস মানে হচ্ছে একনিষ্ঠতা, নিষ্ঠাবান হওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির মাধ্যমে দুনিয়া আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব, গজব, পকড়াও, শাস্তি থেকে বেঁচে থাকা। সুতরাং দুনিয়াতে আল্লাহ যেন পাপের কারণে না ধরেন আর বা ভুলের কারণে না ধরেন, আল্লাহ অসন্তুষ্ট না হয়ে যান, যার ফলে আমাদের পকড়াও না হয়, আর আখেরাতে জাহান্নামের সম্মুখীন না হইতে হয়, জাহান্নামে না যেতে হয়, জান্নাত হাসিল করা যায়, এ উদ্দেশ্য অবশ্যই থাকবে। এই ক্ষেত্রে অনেকে ভুল বুঝে, সুফিরা তো বিভ্রান্ত। তারা বলছে যে আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর মহব্বতে, শুধু ইশকে, মহব্বত তারা বলে না, মানে শরীয়তের ভাষা তারা ব্যবহার করে না। কোরআন হাদিসে আল্লাহর ভালোবাসার ক্ষেত্রে ইশক এসছে না মহব্বত এসেছে? মহব্বত এসেছে। কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আন ইয়াকুনাল্লাহু ওয়া রাসূল আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুম, আহাব্বা, জি, ভালোবাসা, যার অর্থ ভালোবাসা। আর ইশক মানে প্রেম। জি, ইশক শব্দ কোরআন হাদিসে আল্লাহর ক্ষেত্রে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে, বাপ মায়ের ক্ষেত্রে, মা বোনদের ক্ষেত্রে, খালা ফুফুর ক্ষেত্রে কোথাও ব্যবহার হয়নি। ইশক স্বামী স্ত্রী তো হইতে পারে, বৈধ ইশক, প্রেম। আর যদি হারাম হয় তো সেটা হচ্ছে বেগানা নারীদের সাথে নর নারীর প্রেম, হারাম, এবং জেনার প্রেম। জি, সুতরাং এই প্রেম শব্দটি, যেটার আরবি হচ্ছে ইশক, এটা ব্যবহার করা আল্লাহর ক্ষেত্রে, রাসূলের ক্ষেত্রে, এটা চরম বেয়াদবি। জি, যেটা সুফিরা করে থাকে। আর তারা বলে যে আল্লাহর ইশকে আমরা আল্লাহর ইবাদত করব। শুধু তাই নয়, যদি কেউ জান্নাত পাওয়ার জন্য আল্লাহর ইবাদত করে, যে আমি কালেমা পড়েছি জান্নাত পাওয়ার জন্য, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করছি জান্নাত পাওয়ার জন্য, যাকাত দিয়েছি জান্নাতের জন্য, রোজা রাখছি জান্নাতের জন্য, হ্যাঁ, হজ করছি বা করেছি জান্নাত যাওয়ার জন্য, হ্যাঁ, এই গুনাহগুলো থেকে বাঁচছি জান্নাত যাওয়ার জন্য, হারাম থেকে বাঁচার জন্য, তাহলে সে শিরিক করলো, নাউজুবিল্লাহ। সে নাকি শিরিক করলো। কাদের আকীদা এটা? সুফি, পীরতন্ত্রে বিশ্বাসী এর আকীদা। পীরতন্ত্রের পীরদের বহু গুমরাহি রয়েছে, তার মধ্যে একটি বড় গুমরাহি এটি। কোরআন এবং হাদিসে আল্লাহর কাছে কিছু পাওয়ার জন্য এবং আল্লাহর আযাব শাস্তি থেকে বাঁচার জন্য, এই কথা বেশ কিছু আয়াতে বর্ণনা আল্লাহ রাব্বুল করেছেন। ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ, রবকে ডাকি, রবের কাছে দোয়া করে, কিসের জন্য? ভয়ে। কিসের ভয়ে? আযাবের ভয়ে, পাকড়াওয়ের ভয়ে, জাহান্নামের ভয়ে, দুনিয়ার শাস্তির, কোথায় আলো ধরে নেবেন, ক্ষয়ক্ষতি হয়ে যাবে, বালা মুসিবতে নেমে আসবে, ভয়ে। তামান, এবং লোভ লালসা নেই। কিসের লালসা? লোভ। হ্যাঁ, আল্লাহ সুখে রাখবেন এবং আল্লাহ জান্নাত দিবেন, জান্নাতের লোভে। জি,
সমস্ত আম্বিয়া রসুলগণ সম্পর্কে আল্লাহ রাব্বুল সূরা আম্বিয়া বলেছেন ওয়ায়াদউনানা রাগাবা ওয়া রাহবা, যত নবী রসুল তারা আমাকে ডাকতো, আমার কাছে দোয়া করতো, আমাকে আহ্বান করতো, রাগাবান আগ্রহী হয়ে, রাগাবান ফিল জান্নাহ, রাগাবান ফি নাইমিল্লাহ, আল্লাহর নিয়ামতে আগ্রহী, আল্লাহর নিয়ামত হাসলের জন্য, দুনিয়া আখিরাতের নিয়ামত হাসল করব, সুখ পাব নেক আমলের মাধ্যমে। ও রাহাবান এবং ভয়ে ভীত হয়ে, কিসের ভয়ে? আযাবের, শাস্তির, দুনিয়া আখিরাতের, কবরের। তাহলে কোরআন স্পষ্ট করেছে। তাহলে কোরআন বিরোধী আকীদা হচ্ছে কাদের? পীর এবং পীরদের মুরিদদের। পীরদের মুরিদদের তো মূর্খ, জাহেল, কিছুই জানে না ইসলাম সম্পর্কে। এরা লাগাম দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আর ওই যে নাকে নাথা থাকে গরু, তো এদের ওই নাথা আছে, নাথা বলেন না কি বলেন ওটাকে, নাকে যে রশি ভরা থাকে, হ্যাঁ নাকে শুধু গলায় নেয়, গলায় তো দিয়েছে, নাকেও রশি, হ্যাঁ, আর তারপর তখন টান দিচ্ছে। তো এই হচ্ছে মুরিদ এবং মোকাল্লেদ, যারা অন্ধ অনুসারী যারা, ওদের অবস্থা। আর মোকাল্লেদ মানে এটাই যে তার গলায় একটা মালা রশি বেঁধে দিয়ে সামনে যে টানছে সেদিকে দৌড় দিচ্ছে। আর ইত্তেবা অনুসরণ হচ্ছে দলিলের ভিত্তিতে কাউকে ফলো করা। জি, আপনার আমার চাইতে যারা বড় তাদেরকে ফলো করে অনুসরণ করবেন দলিলের ভিত্তিতে চোখ খুলে। আমি আগে আগে যাচ্ছি, আপনার পিছনে পিছিয়ে যাচ্ছে, তাই না? আল্লাহ না করে যদি আমি হোঁচট খেয়ে, আপনারা সবাই হোঁচট খেয়ে পড়বেন যে শেখ পড়ে গেছে আমরা পড়ে যাই নাকি? অথবা যদি গর্তে পা দিয়ে দিত, আপনারা গর্তে পা দিয়ে দিবেন? হ্যাঁ, কখনো করবেন না। পারলে বাঁচাবেন, আর না হলে নিজেকে বাঁচাবেন। পারলে আমাকে একটু বাঁচাবার চেষ্টা করবেন, হেল্প করবেন, আর না হলে উনি পড়েছেন বসে আমরা পড়তে যাব নাকি? তো দুনিয়া তো বুঝছেন ভালো, কিন্তু আখেরাত তো বুঝেন না। এটা হচ্ছে তাকলিদ, এটা হচ্ছে পীর মুরিদি। কোরআন কি শিখিয়েছে এই বিষয়টা সারি, ইত্তেবার তাকলিদের বিষয়টি সারি। সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি উদ্দেশ্য থাকবে, আর আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে ঈমান আমলের মাধ্যমে ভালো কাজ করছি, মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ, চেষ্টা করছি সবসময় সৎ নিয়তের সাথে। এটা একজন মুমিন মুসলিম, এটা হচ্ছে সালাফদের আদর্শ। আর উদ্দেশ্য হবে কি? আল্লাহর সন্তুষ্টি। যখন আল্লাহর সন্তুষ্টি হাসিল হবে তখন জান্নাত লাভ করবেন, দুনিয়া আখিরাতের নিয়ামত হাসিল করবেন, আর আল্লাহর আযাব থেকে, পাকড়াও থেকে বেঁচে থাকবেন। তো ইখলাস, নিষ্ঠার সাথে কাজ করা, আল্লাহর জন্য কাজ করা, যা কিছু করবেন আল্লাহর জন্য, যা কিছু করবেন আল্লাহর জন্য। গুনাহ থেকে বাঁচছেন আল্লাহর জন্য, অন্যায় করছেন না বা প্রতিশোধ নিতে পারবেন, তারপর প্রতিশোধ নিচ্ছেন না। অনেকে অবিচার করে, দুর্ব্যবহার করে, কত গীবত করছে, কত মানহানির চেষ্টা করলো, তারপরে প্রতিক্রিয়া দেখাচ্ছেন অথবা প্রতিশোধ নিচ্ছেন না। কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। রাব্বুল আলামিন দেখছেন সব কাজেই, সব ক্ষেত্রে প্রতিক্রিয়া দেখানো এটা হালকা মানুষের কাজ। এখলাসের অনেক ফলাফল আছে, লম্বা আলোচনা করলে কথা লম্বা হয়ে যাবে। আমাদের আলোচনা আজকের খুবই সংক্ষেপে, প্রশ্ন উত্তরও আছে আমাদের। এখলাসের ফজিলত সম্পর্কে জানা আছে। ওমা উমেরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। প্রতিটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন কিসের? তাকিদের সাথে আল্লাহ বলছেন একমাত্র নির্দেশ দেওয়া হয়েছে। ওমা উমেরু, এ ভিন্ন কোনো নির্দেশ দেওয়া হয়নি, এছাড়া আর কোনোটা চলবে না। তার মানে কত তাকিদ এই কথাতে, তাই না? ওমা উমেরু, তাদেরকে এই ভিন্ন কোনো নির্দেশ দেওয়া হয়নি যে কি করতে হবে, আল্লাহর ইবাদতবন্দি করবে, মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহর জন্য দিনকে, আনুগত্যকে নিখুঁত নির্ভেজাল করে। দুনিয়ার কোনো গরজ থাকবে না, দুনিয়ার কোনো গরজ থাকবে না। যে কোনো কথা কাজে, কথাতেও যেমন ইখলাস থাকবে, এটা কথা বললো আল্লাহ সন্তুষ্টির জন্য বলছেন। কোনো ক্ষেত্রে কথা বললেন না, চুপ থাকলেন, সেটাও আল্লাহ সন্তুষ্টির জন্য। কোনো একটা কাজ করছেন, পা বাড়াচ্ছেন, সেটাও আল্লাহ সন্তুষ্টির জন্য। আমি এখানে যাব না, কেন যাব না? আল্লাহ সন্তুষ্ট হবে সেই জন্য যাব না। এটা দেখব না, আল্লাহ সন্তুষ্টির জন্য। এই না যে লোকে কি বলবে, সমাজে কি বলবে, না। ইখলাস সম্পর্কে অনেক হাদিস রয়েছে। ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি রিয়াজুস সালেহিন বাংলায় আছে। কে কে রিয়াজুস সালেহিন পড়েছেন কোনো দিন? আছে কেউ? হাত তুলে। প্রথম চ্যাপ্টার কি পড়েছেন? তো প্রথম চ্যাপ্টার কি, প্রথম যেটা অধ্যায়, সেটা কি সম্পর্কে আলোচনা আছে?
পড়েছি, আছে কি তো এখলাস। প্রথম অধ্যায়টা হচ্ছে কিসের? এখলাসের, এখলাস সম্পর্কে। আর তারপর আয়াত নিয়ে এসছেন বেশ কিছু, যা তার তরিকা সেই কিতাবে। আর তারপরে হাদিস নিয়ে এসেছেন, অনেকগুলি হাদিস নিয়ে এসেছেন এখলাসের ওপর। কত গুরুত্বপূর্ণ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর হাদিসের কিতাব, প্রথম হাদিস কি? নিয়ত সম্পর্কে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এখলাসের হাদিস। সমস্ত আমল, কাজ, কর্ম, আমলের মধ্যে বচনও পড়ছে, কারণ এটা জবানের আমল, জিহ্বা দ্বারা কথা বলছেন আপনি। প্রতিটি কথা, কাজ নির্ভরশীল কিসের ওপর? নিয়তের উপর। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যাবতীয় আমল, কাজ, কর্ম মানুষের নির্ভরশীল নিয়তের উপর, নিয়তের সাথে সম্পৃক্ত। এখানে যদি এসে থাকেন দুনিয়ার গরজে, যে চাকরি নেই তো ওখানে গেলে একটু খোঁজ খাজ পাওয়া যাবে, তো সেটাই পাবেন। আল্লাহুম্মা হাদিস আছে, সেটাই পাবেন আপনি। যদি মনে করেন যে না, ওখানে ওই অমুক আসে আর ওর কাছে টাকা পয়সা একটু ধার নিতে হবে, সেই জন্য আসছেন, তো সেটাই পাবেন আপনি। এইরকম যে কোনো উদাহরণ দিতে পারেন। চলো আমার সঙ্গী যাচ্ছে আর আমাকে ডাকলো, কীভাবে না বলবো, চলো যাই, ফিরেই পাবেন আপনি। হ্যাঁ, চলো ওখানে গেলে আমরা একটা সংগঠন করি, কিছু লোক ওখান থেকে স্বীকার করতে পারবো, তো সেটাই পাবেন আপনি। তো অনেকে এইরকম করেছেন আর করছেন। জি জি, এরকম যে কোনো উদাহরণ হতে পারে। অনেকে দিনের খেদমত করছেন, সংগঠনে একটা সদস্য আছে, করছে, মূল্যায়ন নেই, হ্যাঁ সদস্য পদ গেছে, অথবা যে কোনো একটা কিছু গেছে, খালাস, শেষ, ইসলামের কাজ শেষ, সেখানে আর খুঁজে পাওয়া যায়নি। জি, ইত্যাদি ইত্যাদি। মাদ্রাসা মসজিদের ক্ষেত্রে, জালসা জলুসের ক্ষেত্রে দায়িত্বশীল করে দেন, দেখেন ভালো করে একটা ঘোষণা করে, ভালো করে বক্তা সাহেবেরাও দোয়া দিতে জানে, সুরসার করে, এই দোয়া পাওয়া যাবে। আর স্টেজে বড় বড় নেতারা আছে, দেখেন না কেমন অ্যামাউন্টে দান করে, কিন্তু নির্জনে, লুকিয়ে, গোপনে কয়টা লোক দান করার লোক আছে। কারণ এখলাসের চাইতে বেশি হ্যাঁ দুনিয়া ফাটানো উদ্দেশ্য। লোকজন জানুক, চেয়ারম্যান সাহেব জেনেছে, এমপি সাহেব জেনেছেন, আমাদের মন্ত্রী সাহেব জেনেছেন যে আমি এত টাকা ডোনেট করলাম, তো এই করলাম, তো সেই করলাম, ইত্যাদি ইত্যাদি। কথায় কাজে এখলাস থাকতে হবে, তাহলেই আপনার মধ্যে সালাফি মানহাজের এই আদর্শটি আছে। আর না হলে সালাফি মানহাজের দাবিদার যে আমি সালাফি, আমি আহলে হাদিস, কিন্তু নাম আহলে হাদিস, নাম সালাফি, কিন্তু কাজ এখলাস সাথে সাথে করেন না। কথা কাজে এখলাস নেই, কথা কাজে এখলাস নেই। জি, দাবি করলে দাবির দলিল পেশ করতে হয়। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে যে কোনো দাবি করলে কি করতে হয়? ওর দলিল পেশ করতে হয়। যদি বলে জমিটা আমার, দলিল দেখো, তাই না? এই বাড়িটা আমার, দলিল প্রমাণ দেখো তোমার, হ্যাঁ দাবি করলেই হয়ে যাবে। যে কোনো ক্ষেত্রে দলিল প্রমাণ পেশ করতে হবে। তো যদি দাবি করেন যে সত্যি আমি সালাফি, এটা হচ্ছে দাবি, তোর দলিল পেশ করতে হবে। এগুলি হচ্ছে নীতিমালা, যেগুলি হচ্ছে দলিল। দলিল হচ্ছে আপনার কথাতে এখলাস আছে, কাজে এখলাস আছে, আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করছেন। কে কি বলছে, ভালো বলছে, মন্দ বলছে, ওইসব দেখার বিষয় না। মানুষের সুনাম পেলাম না দুর্নাম পেলাম, মানুষে গাল দিচ্ছে না কি করছে না, আমি আল্লাহকে সন্তুষ্ট করার পথে অবিচল আছি। জি, ব্যাস। প্রসিদ্ধ হাদিসে মর্মে একটি হাদিস এখানে আমাদের সামনে আছে, সেটা আগে বলি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, সহিহ বুখারীর প্রথম হাদিস, মিশকাতের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি শুনেছেন, বলছেন সামিআতু রাসূলুল্লাহ ইয়াকুল, আমি রাসূলুল্লাহ বলতে শুনেছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নির্ভরশীল কিসের ওপর? নিয়ত। যেমন নিয়ত, নিয়ত যদি অসৎ হয়, পাপের হয়, তো নেকির কাজ করেও পাপ হবে। নেকির কাজ করে শিরক হবে, মানে সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, লোক দেখানো সালাত শিরক হয়ে যাবে। কখনো ছোট শিরক, কখনো বড় শিরক। সবসময় বড় শিরক নয়, সবসময় ছোট শিরক নয়। আংশিক লোক দেখানো নিয়ত, সালাত পড়ছেন আল্লাহর জন্যই, কিন্তু যখন দেখছে কেউ, মুরব্বীরা দেখছে, কেউ শায়েখ দেখছেন, তখন আর তাড়াহুড়া করলেন না, দিলেন রুকু সিজদা একটু একদম সুন্দর করে তো এটা আংশিক শিরক, ছোট শিরক। আর যদি টোটালি আপনি নামাজ পড়তেন না, বেনামাজি,
কিন্তু শ্বশুর সাহেব আপনার বাড়ি গেছে, আর শ্বশুর মাশাআল্লাহ মেয়ে দিয়েছে নামাজি মনে করে, আর কি ঘুমা যায়, সারা রাত জেগে বসে আছে নামাজ পড়াচ্ছেন, ঠিক না? জীবনেও নামাজ পড়বেন না, কিন্তু কারো মেয়েকে প্রস্তাব দিয়েছেন, আর দেখতে গেছে, জামাই দেখতে গেছে, আগে গিয়ে মসজিদে, হ্যাঁ, টুই মাথায় দিয়ে হাজির, পাঞ্জাবিরা হাজির, এবার নামাজ পড়ে না। আমি দেখেছি এরকম মেলা, বরকে দেখেছি বিয়ে করতে এসছে, আসার পরে ছোটোকাল থেকে এসব কিস্সা কাহিনী, আমাদের এলাকার কথা বলছি, নামাজ পড়েছে, জীবনেও নামাজ পড়েনি। ও জানে না যে কোনটার পর কোনটা করতে হবে, তো এদিকে তাকাইছে, এদিকে তাকাইছে, কয় রাকাত পড়তে হবে আর কোনটা কি করতে হবে কিছুই জানে না, এমন লোক আছে। শিরক, বড় শিরক, এটা কুফর, এটা বড় শিরক। মাজার পূজা যেমন বড় শিরক, ওই রকম বড় শিরক, যদি শুধু আল্লাহ ছাড়া অন্যের জন্য, গায়রুল্লাহর জন্য হয়। সমস্ত আমলের ভাষায় নিয়তর হওয়া, ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, এই কথার তাকিদের জন্য। আর প্রত্যেক মানুষ ততটাই পাবে বা তাই পাবে যার নিয়ত করবে, যে যেমন নিয়ত, নিয়তের যতটা ত্রুটি ততটা বরবাদ। আর যত কোয়ালিটি ভালো, যদি একবারে 100%, 100-তে 100ই ভালো হতো, 100-তে 100ই পেলেন আপনি, আর যত কমতে থাকবে কমতে থাকবে কমতে থাকবে, দুনিয়ার গরজ চলে এসে কিছু গেছে। উদাহরণ দিয়ে বুঝিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এরকম একটা ঘটেছিল যে একজন লোক আসলে হিজরত করতে চাইছিল না মক্কা থেকে, কিন্তু একজন মদিনার একটি মেয়ে মহিলা পছন্দ হইল, বিয়ে করবে, হ্যাঁ, উম্মে কায়েস মহিলার নাম ছিল, এই বর্ণনা এসছে। তখন ওর জন্য এখন বিয়ে করলো, ও বলছে যে না, আমি মক্কা যাবো না, বিয়ে করলে তুমি মদিনা আসো, তাহলে বিয়ে করবো, আর ওকে বিয়ে করতে হবে। তখন ও হিজরত করে চলে আসলো। হিজরত অন্য অন্য সাহাবীরা করেছেন, আর এই লোক হিজরত করেছে। রাসূলুল্লাহ বলছেন এই লোক ওই স্ত্রী পাওয়া ছাড়ার কিছুই পায়নি। বোঝা গেছে কিনা? জি। অনেকে মদিনা ইউনিভার্সিটি পড়তে আসে, অথবা আরবি মাদ্রাসায় ছেলেকে ভর্তি করেছেন, আপনাদের ইখলাসের কথা বলছি। কিসের জন্য মদিনা ইউনিভার্সিটি আসছে? কিসের জন্য? আর্থিক অবস্থা একটু সচ্ছল করার জন্য, এলমে দিন শেখার জন্য আসেনি, আল্লাহর সন্তুষ্টির জন্য এলমে দিন শিখছে, এই উদ্দেশ্যে আসে। আছে, মনে আছে, ছিল, আছে, আমাদের যুগে ছিল, আজকে থেকে 35 বছর 34 বছর আগে আমরা ছাত্র ছিলাম, তা ছিল, এখন আছে। এসে লেখাপড়া কিচ্ছু করে না, শুধু টাকা কোথায় আছে। মদিনারে আমাদের যত 500 রিয়াল দিত, স্টাইপেন্ড দিত, ভাতা দিত, এখন 800 850 দেয়, তাতেও হয় না। এদিক সেদিক যত কাজ, এদিক সেদিক করে ব্যবসা বাণিজ্য আর কত দুনিয়া। শুরুতে আপনার ছেলেকে ভর্তি করছেন মাদ্রাসায়, হ্যাঁ, ভালো একজন দিনের খাদেম করব, আলেম করব, তাহলে তো ঠিক আছে, ইখলাস আছে। কিন্তু না, দেখছি যে মদিনা ফারেক আলেমরা মাশাআল্লাহ খ্যাতি লাভ করছে, তাই না? তা আমার ছেলে যাতে বিখ্যাত হয়, আমার নামটা উঁচা হয়, এই কীভাবে শয়তান ঢুকে কিন্তু আর বরবাদ করে আমল। কিছুটা ভালো তো আছে, কিন্তু কিছুটা ভালোর মধ্যে সব কালো, গড়বড় হয়ে গেছে নিয়ত। খবরদার, দুনিয়ার গরজ যেন না থাকে। আর্থিক সচ্ছলতা আসবে তো এই আসবে তো সেই আসবে, আমার ছেলেটা একটা ভালো পজিশন পাবে। জি, যেমন দুনিয়াদাররা লেখাপড়া করছে, দুনিয়াদার কিসের জন্য লেখাপড়া করছে? স্কুল কলেজে কেন পড়াচ্ছে? ওদেরটা ঠিক আছে, কারণ ওই লেখাপড়াটা আসলে আল্লাহ সন্তুষ্টির জন্যই নয়, ওটা পেটের জন্য পড়াশোনা। কলেজ, ইউনিভার্সিটি, জেনারেল লাইনে লেখাপড়া করছে কিসের জন্য? দুনিয়ার জন্য করছে। কিন্তু দিন শিখবেন দুনিয়ার জন্য, এটা হারাম। দিন শিখবেন দিনের জন্য শিখতে হবে, এটা হচ্ছে ইখলাস। কথায় কাজে ইখলাস থাকতে হবে। সুতরাং ফামান কানাত হিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, কারো হিজরত যদি আল্লাহ এবং রাসূলের উদ্দেশ্যে হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে হয়, এটা বলতে হবে। আল্লাহর সন্তুষ্টি, রাসূলের সন্তুষ্টির কথা বলা যাবে না, এটা ভুল কথা। আল্লাহর সন্তুষ্টি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় অনুসরণে, রাসূলের ভালোবাসায়, ঠিক আছে। এটা আবার ভালোবাসা ইবাদত, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা হচ্ছে ইবাদত। কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় যদি হিজরত করে মদিনা আসে, তাহলে ইসলাম, এটা ইসলাম। কারণ ভালোবাসা ফরজ, বরং দুনিয়ার সমস্ত কিছু আর সবার চাইতে বেশি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, ঠিক না? তাহলে মুমিন হয়ে যাবে, যেমন হাদিস রয়েছে, খাঁটি মুমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল চলে গেছেন, ওই যুগের উদাহরণ দিয়ে লাভ নেই। এখন হিজরত করছেন কোনো জায়গায়, কিসের জন্য?
আল্লাহর জন্য তার রাসূলের জন্য, এর মানে কি হবে? আল্লাহর জন্য আল্লাহর দিনটাকে ঠিক রাখবো, কারণ আমার গ্রামে সব হচ্ছে মাজার পূজারি, সব হচ্ছে মিলাদি কিয়ামি। এইখানে যদি আমি থাকি তো আমারও দিন পালন করা মুশকিল, আর আমি কোনো রকম কষ্ট করে বরদাস্ত করব, কারণ শক্ত হয়ে গেছি, আমার আকীদা আদর্শ শক্ত হয়ে গেছে। সুন্নাত কেউ আমাকে বেদাত করাইতে পারবে না, মার খেলেও পারবে না, তাই না? কিন্তু আমরা ছেলেমেয়েরা একেবারে জাহান্নামের কিনারে আছে। আপনার এন্তেকাল করা লাগবে না, আপনি বিছানা ধরে নিলে বা আপনি একটু বার্ধক্যে চলে গেলে ছেলেরা বলে যে বাবা আসলে কট্টরপন্থী ছিল, আমার আব্বুর মতো আমরা কট্টরপন্থী হইতে পারবো না। এত ঝামেলা করে বাস করেছে, সমাজের সাথে ঝামেলা করা যায়? সমাজ যেমন তেমন আমরাও চলবো। এত যে মেহনত করে আপনি যে সহি আকীদে আসলেন আর কোরআন সুন্নাহর অনুসারী হলেন, সব ধুলিতে মিশে গেল, সব মাটিতে মিশে গেল। সুতরাং কী করতে হবে? আল্লাহর জন্য হিজরত করা আর রসুলের জন্য হিজরত করা, রসুলের সুন্নাহ পালন। সুন্নাহ মোতাবেক আমি সালাত আদি করবো, এখানে সুন্নাহ মতো সালাত আদি করতে দেবে না, এখানে ওকে বেদাত করতে বাধ্য করবে, এখানে সম্মিলিত মোনাজাত করবে, এখানে ওরা মিলাদ করবে, কিয়াম করবে। আমি না করলে, আমার ছেলেমেয়ে না করলে এখানে আমাদের দিন পালন করা মুশকিল, সঠিক দিন পালন করাই মুশকিল, আর বেদাত থেকে বেঁচে থাকাও মুশকিল। এ হচ্ছে আল্লাহর জন্য এবং রসুলের জন্য হিজরত করা। হিজরত আল্লাহ ওয়া রাসূল, এই যে উদ্দেশ্য থাকে আল্লাহ এবং রসুল, তাহলে তার হিজরতের পরিণামটা আল্লাহর জন্যই হবে, রসুলের জন্য হবে। আগেরটা ছিল উদ্দেশ্য, তো পরের অংশের অর্থ হচ্ছে কি পরিণামের দিক থেকে। যেমন উদ্দেশ্য হবে তেমন পরিণাম হবে। যদি উদ্দেশ্য হয় আল্লাহ সন্তুষ্টি, উদ্দেশ্য হয় যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা দিনটাকে রক্ষা করা, তাহলে তার ফলাফলটা, পরিণামটা কি? যে আপনি আল্লাহ সন্তুষ্টি পাবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আপনি বহাল রাখতে পারবেন, আপনি আপনার মধ্যে, আপনার আগামী প্রজন্মে। ওমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, কেউ যদি দুনিয়ার জন্য হিজরত করে, ইউরোপ, আমেরিকা, পশ্চিমা দেশের হিজরত, কিসের জন্য? কিসের জন্য? মুসলিম দেশ ছেড়ে চলে যাও, কিসের জন্য? হ্যাঁ, কাফের দেশ থেকে যদি দেখা যায় যে কাফের দেশ থেকে কাফের দেশে যেতে হচ্ছে, বিকল্প কোনো রাস্তা নেই, বিকল্প কোনো রাস্তা নেই, তখন দেখতে হবে যে দুই কাফের দেশের মধ্যে কোনটা আমার জন্য তুলনামূলক হচ্ছে কানা মামা। এক দেশে থাকলে ইসলাম পালন করাটাই মুশকিল, যান বাঁচানো মুশকিল, ইমান বাঁচানো মুশকিল। আর এক দেশে ইমানের কিছু খাতরা আছে কিন্তু জানটা অনেকটা নিরাপদ, অথবা জানের কিছু খাতরা আছে কিন্তু ইমানটা অনেকটা ভালো রাখা যাবে। তাহলে আপনাকে তখন তুলনা করতে হবে দুটো অমুসলিম দেশ হলে। কিন্তু মুসলিম দেশ হলে অবশ্যই বহুবার চিন্তা করতে হবে, আমি আমার আগামী প্রজন্ম সেখানে গিয়ে ইসলাম রক্ষা করতে পারবে কি। জি, দুনিয়ার উদ্দেশ্যে কেউ যদি হিজরত করে, সৌদি আরব প্রবাস, এটা হিজরত অস্থায়ী হিজরত, স্থায়ী নয়। তারপর এখানে যদি কেউ আসে, কিসের জন্য? শুধু পয়সার জন্য। বহু লোকের সাথে কথা বলে দেখেছি, এক সময় নতুন নতুনদের দাওয়া দিতাম, টাকা পয়সা নাই, ঋণ হয়ে আছে, ব্যস্ত, সময় নেই দিন শিকার, সময় নেই দিন শিকার। বছরকে বছর চলে যাচ্ছে, ওমরা করতে পারছে না, একটা ওমরা করে না বছর, 2 বছরে। কিসের জন্য এসেছে সৌদি আরবে? শুধু পয়সার জন্য এসেছে, ব্যাস। তো বলছি ইউসিবুহা, পয়সা যদি উদ্দেশ্য থাকে, আও এলা ইমরাতিন ইয়ানকিহুহা আও ইয়াতাযাওয়াজুহা, রিওয়ায়াতে রয়েছে কোনো একটি মহিলাকে বিয়ে করার জন্য এসেছে, ফাহিজরাতু ইলা মা হাজার ইলাইহি, তো যে জন্য হিজরত করেছে সেটাই পাবে, দুনিয়ার গরজ, দুনিয়া আর কিছু পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিস রয়েছে এই মর্মে, এই মর্মে অনেক হাদিস রয়েছে। তার মধ্যে একটি হাদিস রয়েছে যে ইযা মারিজাল আবদু আও সাফারা, কোনো বান্দা যদি অসুস্থ হয়ে যায় অথবা সফরে চলে যায়, যার ফলে বাড়িতে থাকা অবস্থায় অথবা সুস্থ থাকা অবস্থায় অনেকগুলি নেক আমল করেছিল যেগুলো এখন আর করতে পারছে না। দাঁড়িয়ে সালাত পড়েছিল আর দাঁড়াইতে পারে না, বসে পড়ছে, বসেও পারছে না, শুয়ে পড়তে হচ্ছে। হ্যাঁ, অথবা সফরের কারণে সেই ব্যক্তি সোমবার বৃহস্পতি এই যে রোজাগুলি ছিল রাখতে পারলো না। হ্যাঁ, অথবা সফরের কারণে কি করতে পারলো না? তাহাজ্জুদ পড়তে পারলো না, কারণ সফরে ক্লান্তি বেশি, তারপরে ঘুম ঠিকভাবে হয় না, পারলো না। মেলাগুলি কাজ করা যায় না সফরে, অনেক সময় করা যায় না। কোরআন তেলাওয়াত নিজের বাড়িতে থেকে, বাসায় থেকে, অফিসে থেকে যেভাবে হয়তো মানুষ করতে পারে, নিজের জায়গা থেকে সফরে সেভাবে ছোটাছুটির মধ্যে থাকে, সেসব হয় না। এইরকম না যদি হয়, এই যে গেল অসুস্থ অবস্থায় অনেকগুলি আমল যেগুলি আগে করতে পারছিল করতে পারলো না, সফরের কারণে করতে পারলো না, যে কোনো কারণে, দুনিয়ার কোনো কারণে করতে পারলো না, বাধাগ্রস্ত হলো, কিন্তু চেষ্টা ছিল, নিয়ত ছিল,
আমি সুযোগ পেলে করতাম। তাহলে কোতেবা লাহু মা কানা ইয়ামালুহু সাহিহাম মুকিমান, সুস্থ অবস্থায় আর মুকিম অবস্থায় যতগুলি আমল করতো সবগুলি নেকি পাবে। তাহলে ভালো মানুষদের কখনো লস নেই। সকাল সন্ধ্যার জিকির পর্যন্ত যদি দেখা যায় যে আমি এত অসুস্থ যা ওগুলো করতে পারলাম না, আরও কিছু বহু আমল আছে করতে পারলো না, সবগুলি নেকি পেতে থাকবে। এইরকম বহু হাদিস রয়েছে। সুতরাং এতটাই যথেষ্ট যে আমাদের সালাফদের আদর্শ হচ্ছে যে আমাদের কথা কাজে যেন কি থাকে, ইখলাস থাকে, আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য থাকে। আল্লাহর সন্তুষ্টি যখন হাসিল করবেন, আল্লাহ যখন রাজি, তখন দুনিয়ার গরজ করা লাগবে না, দুনিয়া আপনার জন্য আল্লাহ দিয়ে দেবেন, ছুটতে হবে না দুনিয়ার পিছনে। আর যদি কখনো বিলম্ব হয় তো তাড়াহুড়া করবেন না। এটা একটা রোগ। ভাবছেন অনেকে কিন্তু না আল্লাহ সন্তুষ্টির জন্যই করছি, কিন্তু এত দোয়া করছি আর এত আমি এলেম শিখছি আর এত ভালো কাজ করছি, কিন্তু বালা মুসিবতে পিছন ছাড়ছে না। না, আল্লাহ পরীক্ষা করেছেন, পরীক্ষা ফেল। ধৈর্য ধরেন, সাবর করেন, ধৈর্য ধারণ করেন। আম্বিয়া রাসূলগণ কতদিন ধৈর্য ধরেছেন চিন্তা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ রাসূল, তিনি কতদিন ধৈর্য ধরেছেন? 13 বছর মক্কায়। মদিনা আসার পরেও কাফেররা পিছা ছাড়লো না, আরও 8 বছর লাগলো। 13 8 কত হয়ে গেল? 21 বছর। 21 বছর পরে বিজয় নামটি জানলেন যে হ্যাঁ ফতে মক্কা বিজয় হল। আল্লাহু আকবার। আর নিজের মাতৃভূমিতে সসম্মানে তখন প্রবেশ করতে পারলেন। তার আগ পর্যন্ত নয়, এত সহজ নয় দিন। মুত্তাফাকুন আলাইহি হাদিস হচ্ছে বুখারী মুসলিমের হাদিস, নিয়ত সম্পর্কীয়। তো এই নিয়ত সম্পর্কে আলোচনা করলাম। ভাবছিলাম যে আরেকটি পয়েন্ট আলোচনা করব, কিন্তু কথা যেহেতু লম্বা হয়ে গেছে, সুতরাং এখানেই এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। 3 নম্বর, সালাফে সালেহিনের, সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবেইনের মানহাজের মতাদর্শের মূলনীতি হচ্ছে কথা কাজে ইখলাস থাকতে হবে, আখিরাত উদ্দেশ্য হইতে হবে, আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। আপনি জীবনের যে কোনো স্তরে যান, উদাহরণের শেষ নেই। আমরা আমাদের যে পারিবারিক বা সামাজিক কাঠামো যেটা, সেটাতে হয় কি, বড় ভাইরা ছোট ভাই বোনদের কি করে, অনেক বোঝা টানে, বিয়ে শাদী থেকে শুরু করে, আর তাদেরকে লাইন লাগানো থেকে শুরু করে, তাদেরকে পড়ানো থেকে শুরু করে না, আর আপনারা করছেন। আর তার আগে বাপ মা, সারা জীবন বাপ মা তো ফরজই আছে, যেটা সবচেয়ে বড় ফরজ ধরেন। কিন্তু ভাইদেরও অনেক সময় বড় হয়ে যাওয়ার পরে, ভাই 18 বছর হয়ে গেছে, আপনার আমার ফরজ নেই, তারপরও না কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে, না এ করছে সে করছে, মাস্টার ডিগ্রি করছে, তো না সেই আলেম হচ্ছে, সব লোক হয়ে গেছে, আপনার উপর সেটা ফরজ নেই, তারপরও করছেন আপনি। কিন্তু অধিকাংশ লোক ইখলাসের সাথে করে না, যার ফলাফল কি হয়, পরবর্তীকালে বড় কষ্ট পেতে হয়, মনোকষ্ট হয়, আক্ষেপ করে মরতে হয়। কি আশা রাখে? দুনিয়ার বিভিন্ন রকম আশা রাখে যে এই ভাইগুলোকে মানুষ করলাম, বোনগুলো বিয়ে শাদী দিলাম, তো এই করলাম সেই করলাম, এরা আমার সাথে খুব ভালো ব্যবহার করবে, এরা সব আমাকে মেনে চলবে। দেখা গেল যে সাবালক শিয়ানা হওয়ার পরে লাথি মারছে, সম্পর্ক খারাপ করছে। আল্লাহু আকবার। তখন কত কষ্ট হবে, কারণ আপনার গরজ কি ছিল? দুনিয়া ছিল, সেই জন্য। কিন্তু প্রথম থেকে যদি আপনার গিয়ারটা ঠিক থাকতো, ইখলাস, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, বাপ মায়ের যা করছি আল্লাহর জন্য, ভাই বোনে যা করেছি আল্লাহর জন্য। তা আমি এদের কাছে পাওয়ার কোনো আশাই রাখি না, ভালো আচরণ করবে না খারাপ করবে, এরা আমার ছেলে মেয়েগুলোর উপর সুনজর রাখবে, সুদৃষ্টি রাখবে না রাখবে, আমার তো কোনো পরোয়াই নেই, ওইসব তো আমি নিয়তই করিনি। আমার নিয়ত তো হচ্ছে আল্লাহ সন্তুষ্টি। দেখবে যে কীভাবে বরকত নেমে আসে আপনার জীবনে, আপনার ছেলে মেয়েদের জীবনে। কারণ আপনি কার জন্য করেছিলেন? রবের জন্য। আর রব দাতা বসে আছেন, রব দেনেওয়ালা বসে আছেন, রবের কাছে আশা রাখেন। যাদের সাথে এহসান করেছেন, আমি সবসময় বলি, কখনো আশা রাখবেন না যে যার সাথে ভালো করলাম সে যেন আমার সাথে ভালো করে। আমি কখনো এটা আশা রাখি না। আমি সুযোগ সুবিধা পেলাম, কারো ভালো করে দিলাম, ওর কাছে মোটেই আশা রাখি না। আমি রবের কাছে আশা রাখি। তারপরে দেখা যায় যে আমাকে এমন লোক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার ভালাই করে যে আমি কল্পনা করতে পারিনি। জি,
আমি জানিও না যে এইসব লোকগুলি দিয়ে আমার উপকার হইতে পারে অথবা ভালোই হইতে পারে। আল্লাহ হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিন মুসাব্বিবুল আসবাব, ব্যবস্থাপনার মালিক, সব কিছু মালিক রব্বুল আলামিন। আল্লাহ যেন আমাদেরকে দিন সম্পর্কে জ্ঞান অর্জনের, সালাফদের আদর্শ সম্পর্কে জ্ঞান অর্জনের তৌফিক দান করেন এবং আমল করার তৌফিক দান করেন, ইখলাস দান করেন। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।